আমি একজন খ্রিস্টান মেয়েকে বিবাহ করতে চাই। যে কেন খ্রিস্টান মেয়েকে বিবাহ করবেন? তারা বলতে চায় যে আমরা খ্রিস্ট ধর্ম সম্পর্কে জানতে চাই। যে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ না করে খ্রিস্ট ধর্মে থাকে কিভাবে? আপনি এটা জানার জন্য তো আপনাকে বিবাহ করতে বলা হয়নি, বরং আপনাকে আল্লাহ তাআলা বিবাহ আপনার উপরে ফরজ করেছেন। বিবাহ আপনার উপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ করেছেন। তাহলে আপনি যদি নবীজির সুন্নাহকে অনুসরণ করতে চান, নবীজির পথ মত আদর্শকে অনুসরণ করতে চান, তাহলে সুন্নাহ হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোয়ালিটিগুলোর কথা বলেছেন, আপনাকে এই কোয়ালিটিগুলোই চিন্তা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন বিবাহের ক্ষেত্রে? যে একজন মেয়ের তুমি তার সৌন্দর্য দেখো, সে কতটুকু সুন্দরী কেমন, এটা দেখার জন্য নবীজি বলেছেন। তার বংশ কেমন, বংশীয়ভাবে কতটুকু সে সমাজে মর্যাদার অধিকারী, এটাও দেখার জন্য বলেছেন। নবীজি এটাও বলেছেন যে তার সম্পদ কী পরিমাণ রয়েছে, কতটুকু সে সম্পদশালী, এটাকেও লক্ষ্য করতে বলেছেন। আরেকটা অপশনের কথা বলেছেন যে তার ভিতরে ধার্মিকতা কতটুকু রয়েছে, সে ইসলামকে কতটুকু সে মানে, আল্লাহ তাআলাকে সে কতটুকু মানে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে সে কতটুকু অনুসরণ করে। তাহলে এই চারটা কোয়ালিটিকে আপনাকে দেখার জন্য বলা হয়েছে। তাহলে আপনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অপশনও দিয়েছেন যে তুমি যদি ওই তিনটা অপশন খুঁজে না পাও, সম্পদশালীও না, বংশীয় অনেক বেশি মর্যাদাবান না, আবার অনেক বেশি সুন্দরীও না, কিন্তু ধার্মিকতা তার ভিতরে পুরোপুরি রয়েছে, নবীজি বলেছেন এই ধার্মিকতার কারণে এই মেয়েটাকে বিবাহ করার জন্য বলেছেন। তাহলে আপনি খ্রিস্ট ধর্মের, ইহুদি ধর্মের কোনো মেয়েকে বিবাহ করতে আপনি কেন চাবেন? বরং আপনাকে তো বলা হয়েছে যে ইসলাম ধর্মের সৌন্দর্যকে প্রকাশ করার জন্য। ইসলামকে আপনি যখন মানবেন তখন অমুসলিমরা আপনার ইসলামের সৌন্দর্যকে দেখে দেখে তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে। আপনাকে এটার জন্য অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, এই জন্য আপনাকে উৎসাহিত করা হয়েছে। কিন্তু যদি আপনি এটা বলতে চান যে খ্রিস্ট ধর্মের মানুষগুলো কিভাবে খ্রিস্ট ধর্ম মানে, কতটুকু মানে, কিভাবে তারা তাদের ধর্মকে পালন করে, এই জন্য যদি আপনি খ্রিস্ট ধর্মের কোনো মেয়েকে বিবাহ করতে চান, এই চিন্তা করাটাই তো আপনার অনুচিত। এটা আপনি চিন্তা করতে পারেন না, বরং আপনাকে দাওয়াত দেওয়ার জন্য বলা হয়েছে। ইসলামের শরীয়তের গণ্ডির ভিতরে থেকে আপনি অমুসলিমদেরকে ইসলামের সৌন্দর্য প্রকাশ করে দাওয়াত দিবেন। আল্লাহ তাআলা বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা হিকমা অবলম্বন করে উত্তম উপদেশের মাধ্যমে তাদেরকে দাওয়াত পৌঁছে দিবে। তাহলে আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটাই আমাদের করতে হবে। ইহুদি এবং খ্রিস্ট ধর্মের কোনো মেয়েকে বিবাহের মাধ্যমে তাদের ধর্মকে জানতে হবে, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানকে জানতে হবে, এটা কিন্তু আপনাকে বলা হয়নি। বরং বলা হয়েছে যে আপনি হিকমা অবলম্বন করে উত্তম উপদেশগুলো দিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলামের পরিপূর্ণ হুকমত মেনে চলার তৌফিক দান করেন।